হ্যালো, আই অ্যাম অরুণ সরকার, ইউর ইংলিশ মেন্টর। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি আমি একটা আর্টিকেলের একটা বিশেষ ক্ষেত্র নিয়ে। সেটা হচ্ছে রিপিটেশন অফ আর্টিকেল। রিপিটেশন অফ আর্টিকেল অর্থাৎ আর্টিকেলের পুনরাবৃত্তি, অর্থাৎ আর্টিকেল বারবার ব্যবহার। রিপিটিং আর্টিকেলস বিফোর অ্যাডজেক্টিভ অর নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা নাউনের আগে যদি রিপিট করা হয়, আর্টিকেলকে রিপিটেডলি ব্যবহার করা হয়, তাহলে ভিন্ন ভিন্ন সত্তাকে বোঝাবে, অর্থাৎ একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এদিকে যদি নো রিপিটেশন করা হয়, অর্থাৎ নো রিপিটেশন, যদি রিপিট না করা হয়, অর্থাৎ আর্টিকেল শুধু একবার ব্যবহার করা হয়, পরবর্তীতে আর ব্যবহার না করা হয়, তাহলে সেম এন্টিটি অর্থাৎ একটাই সত্তাকে বোঝাবে, অর্থাৎ একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এবার আমরা যদি এই উদাহরণগুলো একটু ফলো করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, দ্য গার্ল হ্যাজ এ রেড অ্যান্ড এ ব্লু ব্যাঙ্গেল, অর্থাৎ মেয়েটির একটি লাল ও একটি নীল চুড়ি আছে। অর্থতেই বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু আর্টিকেল বারবার ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আর্টিকেল রিপিটেডলি ব্যবহার করা হচ্ছে রেড এবং ব্লু এর আগে, রেড অ্যাডজেক্টিভ, ব্লু অ্যাডজেক্টিভ, সুতরাং দুটো অ্যাডজেক্টিভের আগেই আর্টিকেল ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা এখানে কয়টি ব্যাঙ্গেলকে বোঝাচ্ছি? তাহলে দুটো ব্যাঙ্গেলকে বোঝাচ্ছি। একটা রং হচ্ছে লাল এবং আর একটা রং হচ্ছে নীল। তাহলে এখানে আমরা লিখব টু ব্যাঙ্গেলস, টু ব্যাঙ্গেলস, দুটো চুড়িকে বোঝাচ্ছে। এই উদাহরণে দেখো, আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কার। এখানেও ঠিক তাই, এখানে ব্ল্যাক এবং হোয়াইট দুটো অ্যাডজেক্টিভের আগেই আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। সো বিকজ অফ দ্য রিপিটেশন অফ দ্য আর্টিকেল বিফোর অ্যাডজেক্টিভ, এখানেও কিন্তু দুটো গাড়িকে ব্যবহার করা বোঝানো হচ্ছে, টু কার্স। আমার দুটো গাড়ি আছে, একটা রং হচ্ছে কালো আর একটা রং হচ্ছে সাদা। এখানে দেখো, শি হ্যাজ অ্যান অরেঞ্জ, এ রেড অ্যান্ড এ ব্লু ফ্রক। তার এখানে অরেঞ্জ মানে কিন্তু কমলা রং, কমলা লেবু না, কমলা রং। তাহলে শি হ্যাজ অ্যান অরেঞ্জ, এ রেড অ্যান্ড এ ব্লু ফ্রক মানে হচ্ছে তার একটি কমলা রঙের, একটি লাল রঙের ও একটি নীল রঙের ফ্রক আছে। তাহলে এখানে আমরা কয়টি ফ্রককে বোঝাচ্ছি? থ্রি ফ্রকস, থ্রি ফ্রকস। এইবার আমরা যদি রিপিটেশন না করি, অর্থাৎ যদি আর্টিকেল শুধুমাত্র একবার ব্যবহার করি, তাহলে কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তাহলে আমি যদি এখানে দ্য গার্ল হ্যাজ এ রেড অ্যান্ড এ ব্লু ব্যাঙ্গেল, আমি এখানে রিপিটেশন করলাম না, অর্থাৎ আর্টিকেল এখানে শুধু রেডের আগে ব্যবহার করলাম, ব্লু এর আগে ব্যবহার করলাম না, তাহলে কিন্তু মিনিংটা একদম চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? দ্য গার্ল হ্যাজ এ রেড অ্যান্ড ব্লু ব্যাঙ্গেল, অর্থাৎ মেয়েটার একটাই ব্যাঙ্গেল আছে, ওয়ান ব্যাঙ্গেল, ওয়ান ব্যাঙ্গেল, ওয়ান ব্যাঙ্গেল। যে চুড়িটার রং হচ্ছে লাল এবং নীল দুটোই, অর্থাৎ মেয়েটির যে চুড়ি আছে সেই চুড়িটার কিছুটা অংশ লাল, কিছুটা অংশ নীল, কিন্তু চুড়ি কিন্তু ওর একটা। তাহলে দ্য গার্ল হ্যাজ এ রেড অ্যান্ড ব্লু ব্যাঙ্গেল means the girl has only one bangle that is partly red and partly blue. Clear? Similarly, I have a black and I just omit next article.
সো হেয়ার অলসো আর্টিকেল ইজ নট রিপিটেড। এখানেও আর্টিকেল একবার যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু একটা গাড়িকে বোঝাবে। আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার, অর্থাৎ আমার একটা গাড়ি আছে যেটার কিছুটা অংশ কালো এবং কিছুটা অংশ সাদা। তাহলে এখানেও আমি লিখব ওয়ান কার, ওয়ান কার। এখানেও দেখো শি হ্যাজ অ্যান অরেঞ্জ, এ রেড অ্যান্ড এ ব্লু ফ্রক। আমি কি করলাম, এই এটা ওমিট করে দিলাম, এখানকার এটাও ওমিট করে দিলাম। তাহলে এখানেও কিন্তু আর্টিকেল শুধু আমি প্রথম অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করলাম। শি হ্যাজ অ্যান অরেঞ্জ, রেড, ব্লু ফ্রক, অর্থাৎ মেয়েটার একটা ফ্রক আছে যার কিছু অংশ ব্লু, কিছু অংশ রেড, কিছু অংশ অরেঞ্জ। এইখানে কিন্তু অরেঞ্জ মানে হচ্ছে কমলা রং। তাহলে শি হ্যাজ ওয়ান ফ্রক দ্যাট ইজ পার্টলি অরেঞ্জ, পার্টলি রেড, পার্টলি ব্লু, অর্থাৎ তিনটা রঙের সংমিশ্রণে তার একটি ফ্রক আছে। তাহলে এখানেও ওয়ান ফ্রক, ওয়ান ফ্রক। আর একটা কথা তোমরা মনে রাখবা, শুধু অ্যাডজেক্টিভ থাকলে কিন্তু তার আগে কখনো কোনো আর্টিকেল বসবে না। অ্যাডজেক্টিভের পরে নিশ্চয়ই কোনো নাউন থাকতে হবে, যেমন এখানে ব্যাঙ্গেল নাউন, কার নাউন, ফ্রক নাউন। তার আগে অ্যাডজেক্টিভগুলার যদি শুধুমাত্র একটি অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে একজনকে বোঝাবে, আর যদি বারবার ব্যবহার করা হয় তাহলে একের বেশি বোঝাবে। যতগুলো আর্টিকেল ব্যবহার করা হবে ততগুলোকে বোঝাবে। ক্লিয়ার? আরও কিছু উদাহরণ সাহায্যে তোমরা আরও একটু পরিষ্কার হবে। We met a poet and a dramatist. So article is used here before poet and dramatist, অর্থাৎ কবি এবং নাট্যকার দুজনের আগেই আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে পরিষ্কার হচ্ছে, মানেটা এরকম হচ্ছে যে আমরা একজন কবি ও একজন নাট্যকারের সাথে মিলিত হয়েছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে কিন্তু দুজন, টু পার্সনস, অর্থাৎ আলাদা আলাদা সত্তা, দুজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। কিন্তু এই উদাহরণে দেখো, রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। রবীন্দ্রনাথ একজন কবি ও নাট্যকার ছিলেন। তাহলে এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে কিন্তু রবীন্দ্রনাথ একজনকেই বোঝাচ্ছে। এই কবি এবং ড্রামাটিস্ট দুটি নাউনই কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ রবীন্দ্রনাথ একাধারে পোয়েট, একাধারে ড্রামাটিস্ট। আমরা বাংলায় বলি যে রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন তথা একজন নাট্যকারও ছিলেন। এখানেও দেখো, উই হ্যাড অ্যান অরেটর অ্যান্ড এ ফাইটার অ্যামং আস। আমাদের মধ্যে একজন বাগ্মিতা আছেন এবং একজন যোদ্ধা আছেন। তাহলে এখানে কিন্তু দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যেহেতু দু জায়গায় আর্টিকেল ব্যবহার করা হয়েছে, আর্টিকেল এখানে রিপিট করা হয়েছে। এইবার এইখানে দেখো, নেতাজি ওয়াজ অ্যান অরেটর অ্যান্ড ফাইটার। এখানে কিন্তু শুধু অরেটরের আগে কিন্তু অ্যান ব্যবহার করা হলো। তাহলে কিন্তু এই দুটো নাউনই একজন ব্যক্তিকে বোঝাবে, সেটা হচ্ছে নেতাজি। তাহলে নেতাজি একজন অরেটর ও ফাইটার ছিলেন। ক্লিয়ার? তাহলে এখানেও আমরা ওয়ান পার্সন, এখানে টু পার্সনস, এখানে রবীন্দ্রনাথ ওয়ান পার্সন,
এখানে দেখো একটু অন্যরকম, দ্য হেডমাস্টার, দ্য প্রেসিডেন্ট আর ভেরি পোলাইট। অর্থাৎ এখানেও কিন্তু দুজন ব্যক্তি, হেডমাস্টার একজন ব্যক্তি, প্রেসিডেন্ট একজন ব্যক্তি, এবং দুজন খুবই ভদ্র। এইখানে দাটাকে ওমিট করা হচ্ছে, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট ইজ ভেরি পোলাইট। তাহলে এইখানে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট কিন্তু একজনই ব্যক্তি। অর্থাৎ আমরা এরকম বলি যে হেডমাস্টার তথা প্রেসিডেন্ট খুব ভদ্রলোক। তাহলে এইখানে দেখো এইখানেও তাহলে পরিষ্কার, এখানে পরিষ্কার হচ্ছে এখানে দুজন ব্যক্তি, টু পার্সনস, আর এখানে কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ওয়ান পার্সন। এখানে আর একটা জিনিস খেয়াল করো, এখানে আর ব্যবহার করা হয়েছে আর এখানে ইজ ব্যবহার করা হয়েছে। এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে কারণ এখানে যেহেতু দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর এখানে যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে সেজন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে ইজ। ক্লিয়ার? কিন্তু এই জায়গাটা এখানে আমি বাট লেখা আছে, বাট, কিন্তু এই দুটো উদাহরণ দেখো একটু অন্যরকম। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড বয় আর প্রেজেন্ট। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ছেলেটি উপস্থিত আছে। অর্থাৎ ফার্স্ট বয় অ্যান্ড সেকেন্ড বয়, দুটো আলাদা আলাদা ছেলে উপস্থিত আছে। এখানে আর ব্যবহার করা হলো প্লুরাল ভার্ব। কিন্তু এই সেন্টেন্সটায় দেখো, দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বয়েজ, নট বয়, বয়েজ ব্যবহার করা হলো, এখানেও আর ব্যবহার করলো। তাহলে এখানেও কিন্তু দুজন বালককে বোঝাচ্ছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বয়েজ। এখানে বয়েজ কথাটা ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু দুজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ফার্স্ট এবং সেকেন্ড দুজন কিন্তু একজন হতে পারে না। এই জন্য কিন্তু এখানে ব্যতিক্রম হিসাবে দু জায়গায়, এখানে যেহেতু রিপিটেশন করা হলো না, আর্টিকেল রিপিট করা হলো না, এখানে কিন্তু রিপিট করা হলো না, তবুও কিন্তু দুটোর ক্ষেত্রেই দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে। টু, এখানেও টু বয়েস, এখানেও কিন্তু টু বয়েস। এটা হয়তো মনে হতে পারে যে কিছুটা ব্যতিক্রম, হ্যাঁ, কিন্তু এটা এইভাবেই আমরা জেনে আসছি, কারণ এখানে যেহেতু দুজন ফার্স্ট বা সেকেন্ড দুজন কিন্তু একজন ব্যক্তি হতে পারে না, সেক্ষেত্রে আমরা এইরকম ব্যবহার করতে পারি, দুটোই চলবে। এখানে দু ক্ষেত্রেই একই অর্থ প্রকাশ করছে। এবারে আমরা এই কম্পারিজনের ক্ষেত্রে দেখব একটু অন্যরকম। কম্পারিজনের সেন্টেন্সের ক্ষেত্রে, সেন্টেন্স অফ কম্পারিজনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো একটু অন্যরকম, কিন্তু মিনিংটা ওই একই রকমভাবে আলাদা এবং একই বোঝাবে। যেমন হি ইজ এ বেটার পোয়েট দ্যান এ নোবেলিস্ট। এখানে আর্টিকেল ইজ রিপিটেড ইন দিস কম্পারেটিভ সেন্টেন্স। হি ইজ এ বেটার পোয়েট দ্যান এ নোবেলিস্ট উড ডু। অর্থাৎ সে একজন কবি আর নোবেলিস্ট কিন্তু আর একজন, কিন্তু দুজনের মধ্যে তুলনা দেখা যাচ্ছে যে পোয়েট হিসেবে সে কিন্তু একজন নোবেলিস্ট হিসাবে আর একজনের চেয়ে ভালো। কিন্তু এইখানে হি ইজ এ বেটার পোয়েট দ্যান নোবেলিস্ট, এখানে কিন্তু এটাকে রিপিট করা হলো না। সুতরাং এই পোয়েট এবং নভেলিস্ট দুজন ব্যক্তি, দুটো নাউনি, হ্যাঁ, একজন ব্যক্তিকেই বোঝাবে, সেটা হচ্ছে হি। অর্থাৎ সে অ্যাজ এ পোয়েট, কবি হিসাবে একজন ব্যক্তি, আবার সে নভেলিস্ট হিসাবেও ব্যক্তি, কিন্তু কবি হিসাবে সে যতটা ভালো, নোবেলিস্ট হিসাবে সে কিন্তু ততটা ভালো না। অর্থাৎ নোবেলিস্ট হিসাবে তার যে কৃতিত্ব বা তার যে ক্ষমতা, তার থেকে কবি হিসাবে তার ক্ষমতা বেশি।
সুতরাং এইখানে যেহেতু, তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে এখানে যেহেতু আর্টিকেলটাকে দুবার ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে যেহেতু আর্টিকেলটা একবার ব্যবহার করা হয়েছে, সুতরাং একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এইরকমই আর একটা উদাহরণ আমরা বলতে পারি, রামবাবু ইজ এ বেটার টিচার দ্যান এ স্পিকার। সো এখানেও কিন্তু টিচার এবং স্পিকার দুজন সেপারেট ব্যক্তি। আবার রামবাবু ইজ এ বেটার টিচার দ্যান স্পিকার, এখানে এটাকে যেহেতু একবারই ব্যবহার করা হয়েছে, নট রিপিটেশন, নো রিপিটেশন ইজ ডান, দ্যাট ইজ ওয়াই রামবাবু ইজ বোথ টিচার অ্যান্ড স্পিকার, বাট অ্যাজ এ টিচার রামবাবু ইজ বেটার দেন অ্যাজ এ স্পিকার। অর্থাৎ বক্তা হিসেবে তার যতটা ক্ষমতা বা খ্যাতি, শিক্ষক হিসেবে সে অনেক বেশি ভালো। ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার এইসব এর উপরে কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে অনেক কোশ্চেন আসে, সুতরাং সেগুলো একটু খেয়াল রাখবা। থ্যাংক ইউ।